লগ্নে মুক্তবালাকা বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সিঙ্গুর ক্লাবে। অগণিত কবি, সাহিত্য, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী ও বাচিক শিল্পীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। সম্পাদক সুশান্ত পারুই মহাশয়ের অনুপ্রেরণায় তরুণ প্রজন্মের লেখকদের অনুপ্রেরণা দেবার জন্য তাদের বিশেষ সম্মানে সম্মানিত করেন। তার কথা হলো, মুক্তবালাকা নতুন নতুন যুক্তদের তুলে আনবে, আগামী দিনে তার হাল ধরবে। মুক্তবালাকা সাহিত্য রত্ন প্রদান করা হয় ৬ জন বর্ষীয়ান কবি সাহিত্যিককে এবং সাহিত্যকৃত সম্মান প্রদান করা হয় ২৬টি সংগঠনের কর্ণধারকে। স্বপ্ন উড়ান ৭ সংকলনের আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলেশ মণ্ডল। তিনি বলেন যে নতুন নতুন মুখ উঠে আসুক সাহিত্যের অঙ্গনে। এত প্রতিভা আমাদের আশেপাশে আছে, তার খোঁজ এই অনুষ্ঠানের উপস্থিতি না থাকলে জানতে পারতাম না। সম্পাদক সুশান্ত পারুই শেষে বলেন, বাংলা ভাষাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে রাজি আছি। সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মহাশয়। হুগলির সিঙ্গুর থেকে সাহেব দাসের রিপোর্ট। পারুই সম্পাদনায় মুক্তবালাকার শব্দগান ৭ আজকে যেটা প্রকাশিত হলো, এখানে তপতী মাইতি, আমি একজন পরিবেশ কর্মী হিসাবে আমি সম্মাননা নিতে এসেছি। আমার একটা বিশেষ সম্মাননা আছে। উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যে আমি সম্মাননাটা পাচ্ছি পরিবেশ কর্মী হিসাবে। আমি সারা বছরই গাছ শুধু বসানো নয়, পরিবেশকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি। তাই এই সুশান্ত পারুই মহাশয় যে মুক্তবালাকা সাড়ম্বরে পালন করেন অন্তত ২০০-২৫০ কবিদের নিয়ে এবং সুষ্ঠুভাবে, এটা ওনার সাংগঠনিক শক্তিকে আমি মর্যাদা দিচ্ছি। আর সকল কবিদের লেখা উনি যাচাই করেই পত্রিকার মধ্যে স্থান দেন। এটা ওনার একটা খুব ভালো দিক। আমারও লেখা দেওয়া রয়েছে, সেটা পরিবেশের উপরেই লেখা দেওয়া আছে। আমি তপতী মাইতির চুচুড়া নিবাসী। আমার একটা পত্রিকা আছে পৃথিবীর সংসার, আমি সেই পৃথিবীর সংসার পত্রিকার সম্পাদিকা। ধন্যবাদ। মুক্তবালাকা এক ভিন্নমুখী অর্গানাইজেশন, যেখানে বাংলা নিয়ে যেভাবে ওরা কাজ করছে, গবেষণা করছে, কবি সাহিত্যিক গল্পকার তৈরি করছে, এবং আমি মনে করি একদিন মুক্তবালাকা প্রতিটি ভারতবর্ষের প্রতিটি প্রদেশেই বাংলাভাষী মানুষের মুখে মুখে থাকবে, এগিয়ে যাবে। এবং আমি আমার আজকের দিনে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা নিয়ে আমি এসেছি এখানে, ওদেরকে জানাচ্ছি আমার শুভেচ্ছা। স্যার, আমি গুয়াহাটি থেকে এসেছি, বিমলেন্দু চক্রবর্তী আমার নাম। আমি একজন লেখাকর্মী, গল্প, কবিতা, প্রবন্ধ আমি লিখি। আমি সেই কলেজ জীবন থেকে লিখে আসছি। তারপর মাঝখানে আমার পড়াশোনা মাস্টার্স চাকরির জন্য বন্ধ ছিল। তারপর আবার আমি রিটায়ার করেছি, এখন আবার সেই কলমের কাজ করে যাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। মুক্তবালাকা যিনি প্রতিষ্ঠাতা সুশান্ত পারুই, ওনার এই সাহিত্য সম্মেলনে আমি যোগ দিয়ে নিজেকে গর্ববোধ মনে করছি। ওনার সাথে আমার ফেসবুকে পরিচয়। ওনার এই অনুষ্ঠানে আমি এটা দিয়ে ৩ বার আসলাম। আমি দার্জিলিং জেলায় শিব মন্দির থেকে এসেছি। আমার খুব ভালো লাগছে এখানে সবার সাথে মিলিত হয়ে, সব কর্মচারী বন্ধুদের সাথে মিলিত হয়ে আমার ভীষণ ভালো লাগছে। আমি অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। মুক্তবালাকার মুক্তদের নিয়ে আরও বিশাল ছড়িয়ে যাক গোটা পশ্চিমবঙ্গ, গোটা পৃথিবী জুড়ে, দেশ বিদেশে মুক্তবালাকার বার্তা ছড়িয়ে যাক, এটা আমি আশা রাখছি। আর যাবে। সুশান্ত দা একজন প্রতিবাদী লেখক, একজন বিদ্রোহী কবি বলতে পারেন, মানে আমাদের এই সমাজে বিদ্রোহী কবি তাকে বলা যায়, এবং প্রতিবাদী লেখক তিনি একজন। আমি এই অনুষ্ঠানে এসে আমি খুব প্রাউড ফিল করছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম মুসলিমা বেগম। আমিও একজন লেখালেখি করি, লেখালেখি সাহিত্যের সাথে আমি যুক্ত। আপনার বাড়ি মানে আপনি কত দূর থেকে এসেছেন? কত দূর থেকে আপনি এসেছেন? আমি মোটামুটি ৫৫০ কিলোমিটার দূর থেকে এসেছি, দার্জিলিং জেলা থেকে। শুধুমাত্র সাহিত্যকে ভালোবেসে এই সাহিত্য সম্মেলনে যোগ দিতে এসেছি। ধন্যবাদ।